নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2025 মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আপনাদের রাশির ওপর শনি 7.5 প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে। 18ই মের আগে পর্যন্ত রাহুকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে দ্বাদশ ভাব থেকে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে। রাহু গোচরে স্থান পরিবর্তন হবার কারণে এই সময় আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে। বিগত দিনে রাহু দ্বাদশ ভাবে থাকার কারণে যে সকল সমস্যা আসতে দেখা যাচ্ছিল, আর্থিক সংক্রান্ত সমস্যা আসতে দেখা যাচ্ছিল, ঋণ সংক্রান্ত সমস্যা আসতে দেখা যাচ্ছিল, বারংবার ডাক্তারখানা ঔষধপত্রের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে বিদ্যার্থীদের এই সময় ফোকাস বৃদ্ধির প্রয়োজন। সাথে সাথে এই সময় দাম্পত্য জীবনে মতপার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। দাম্পত্য জীবনে বৃহস্পতি একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে। সাথে সাথে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। দূর স্থানে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা, ইনফেকশন, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। রাশির অধিপতি মঙ্গল কে গোচরে রাশির চতুর্থ ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত ক্রয়ের ক্ষেত্রে এই সময় পেপার সংক্রান্ত বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন, জব পরিবর্তনের ক্ষেত্রেও এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কিছুটা ধৈর্য রেখে চলা উচিত কর্মক্ষেত্রে এই সময়। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র 13ই এপ্রিল বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 14ই এপ্রিল থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর এবং মঙ্গল অর্থাৎ রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে পেপার সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। 14ই এপ্রিলের আগে পর্যন্ত দ্বিতীয় ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই এপ্রিল থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের উপর। রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির একাদশ ভাবের উপর। অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 18ই এপ্রিল রাহু গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, তবে খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত।
শনিদেব একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আয় ভাবের অধিপতি, তাকে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবি, রবিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে 14ই মে আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে থেকে রবিকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে। 18ই মে কেতু গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে পঞ্চম ভাব আসতে দেখা যাবে, যার কারণে বিদ্যার্থীদের মনের মধ্যে ওভার কনফিডেন্স এই সময় কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। বিদ্যার্থীদের মনের মধ্যে একটা অমনোযোগিতা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। সন্তান ক্ষেত্র থেকে পিতামাতার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার কারণে এই সময় মানসিক কিছুটা চাপ আসতে দেখা যাবার সম্ভাবনা। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শুক্র, শুক্রকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র 13ই এপ্রিল বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। শুক্র দ্বাদশ ভাবে সাধারণভাবে শুভ ফল নিয়ে এসে থাকে, তবে 18ই এপ্রিল থেকে রাহুর দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, নিচস্থ মঙ্গলেরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে মত পার্থক্য আসে দেখা যাবার সম্ভাবনা। চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান হবার কারণে এই সময় মঙ্গল দোষও তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। যদিও 14ই এপ্রিল থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর, বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে, তথাপি দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি রবি, রবিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে উচ্চস্থ হয়ে 14ই মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই মে থেকে কেতুকে গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাব রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে, যার কারণে এই সময় ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যেতে পারে। নিজেদের কথাবার্তার উপর এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি এই সময় আস্থা বৃদ্ধি করে চলা উচিত। এই সময় যদি রাহুর প্রতিকার করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে এই সময় নিত্য হনুমান চালিসা পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল মে 2025 মেষ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।